15 মাসে থেকে পরীক্ষা, একটা কিতাব পড়ি নাই, মাথায় কাম করতেছে না কি যে করবো। কিতাব তো দূরের কথা, আমি একটা চ্যাপ্টারের নামও হারি না। ভাবছিলাম মামা আছে, মামাই পাশ করে দিব। মামার আশায় থেকে কিতাব পড়ি না, এখন মামা বলে পাশ করে দিব না। 10টা না 5টা না একটা মাত্র মামা, হে মামা ধোকা দিল। মামা তো ধোকা দিল এই সাথে আদরের মহব্বতের করুণা, হেও ধোকা দিল। শালার করুণা, যাবি যদি যাবি গে, তাহলে আর 6টা মাস থেকে গেতি। শালার করুণা, তুই আঙ্গনাখলা স্টুডেন্টের জীবনে খেলা করস, তোর কোনোদিনও ভালো হবো না, তুই দেখিস অ্যাক্সিডেন্ট হয়ে মরবি। করুণার উপরে কত স্টুডেন্ট আশা করে আসাল, ওর মাঝখানে আমিও একজন। তুই আঙ্গো আসার মধ্যে ঠান্ডার দিনে ঠান্ডা পানি ঢেলে দিস। কে বেড়া সবা পড়াবার দেখি ভাবতাছা? এক্সামের কথা ভাবতাছি রে, এক্সাম আয়ে পড়লো। ওরে এক্সামের টেনশনে না আমার খালি ঘুম আহে। জায়গা তোর তো ঘুম আহে, আমার তো ঘুম আহে না। এ বেড়া সবা তোর কাছে ফিজিক্সের নোট আছে? আমার কাছে ফিজিক্স কিতাবই নাই, আর ফিজিক্সের নোটস থাকবো। কে তোরা তাহলে পরীক্ষা কি লিখবি? যেটা মধ্যে হেডে লিখে তোরে কম কে থাক, তাহলে বাড়ি যায় তখন ওকে কথা কয়ে টাইম নষ্ট হবো। বাড়িতে যাই পড়বার বই গে দেখছে বেড়া সবাই শালা কত আঙ্গনকে বই বিড়ি খেলো, আজকে বলে টাইম নষ্ট হবো। এই শালা এত পড়ে কি ভাই? আমরা কিতাবের ভূগোলে জানি না, আর মাদারসা তো এটা সারাদিনই কিতাব পড়ে। শালাই কোনোদিন কিতাবের তলে পড়ে মরে থাকবো। এই শালা যদি খালি ভালো রেজাল্ট করে আঙ্গ তো গ্রামের মাসে দেখা যাবো না। আমার যদি এক্সাম খারাপ হয়, আঙ্গো আব্বা আমারে ডাইরেক্ট বনবাসে দিবে। তোরে তো বনবাসে দিব, আর আমারে কি কইছে জানাস? তুই কইলে হে জানমু, তুই কইছত নিহি। আঙ্গ আব্বা সেদিনকে কই যে যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন না পাস তোর একটা ঠেলা কিনে দিমু, ঠেলা চালাই খাবি। তুই কই এত সুন্দর একটা হ্যান্ডসাম চেহারা নিয়ে যদি ঠেলা চালাই খাই মাইছে কি করব? এ বান্দর সবা পড়বের বইবি না লাড়ি নে যামু? র বইতাছি, এই হবো বাড়িতে যা, যাই পড়বার বগা। হ্যাঁ থাক তাহলে যাই গে। কি বাল কিতাব পড়ে, একটা কিতাব নাই। সবাই বই একটু গুনুর গুনুর করে তাও কবে না পড়তাছে।